আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হেটারোসাইক্লিক যৌগ বা বিষমচাক্রিক যৌগ এই বিষয়টা। তো আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে হেটারোসাইক্লিক যৌগ বা যেটার বাংলা নাম হচ্ছে যে বিষমচাক্রিক যৌগ। বিষমচাক্রিক যৌগ। ওকে, তো এটা হচ্ছে যে কোন ধরনের যৌগ এগুলা আপনাদের খুবই পরিচিত যৌগ, বাট আমরা নাম বললে বেশিরভাগ চিনি না। যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে কোনটি হেটারোসাইক্লিক যৌগ বা বিষমচাক্রিক যৌগ, তখন কিন্তু আমরা বলতে পারি না। তো মেনলি আসলে আপনারা চিনেন। আমি যদি এখন লিখি তাহলে বা নাম বলি তাহলে চিন্তা করে চিনবেন। যেমন থায়োফিন। নিশ্চয়ই এটা আপনার নাম শুনছেন, কিন্তু যদি বলি যে একটি হেটারোসাইক্লিক যৌগের নাম বলো তো, তাহলে কিন্তু অনেকেই পারবে না। তো থায়োফিনটা দেখতে কেমন সেটা আমি চিত্র দিচ্ছি, যে এটা হচ্ছে এরকম। এবং হেটারোসাইক্লিক যৌগ কাকে বলে এটাও আমি বলে দিব কিছুক্ষণ পরে। থায়োফিনকে যদি আমরা থায়োফিনের গাঠনিক সংখ্যা যদি লিখি তাহলে কার্বন দিতে হবে 4টা, ঠিক আছে, বাকিগুলা এইচ দিয়ে পূর্ণ করে দিব। ওকে, তাহলে আমাদের আর এখানে হবে এস। ওকে, তাহলে একটা বন্ধন, দুটো বন্ধন, তিনটা, চারটা বন্ধন, ঠিক আছে। তাহলে হলো না এটা? এই যৌগটার নাম হচ্ছে কি থায়োফিন। এই যৌগটার নাম হচ্ছে কি থায়োফিন। আর এরপরে আছে পাইরোল আছে, ঠিক আছে। এগুলো আপনার ইন্টারনেটে সার্চ দিলে ইজিলি পাবেন, যার কারণে আমি ডিটেলস আলোচনা করবো না এগুলো। তারপর হচ্ছে পিরিডিন। আমি মূলত হেটারোসাইক্লিক যৌগ কোনগুলো ওই টার্মসটা নিয়ে মূলত আলোচনাটা করলাম আর কি। পিরিডিন আপনারা চিনেন, ঠিক আছে। তারপর ফিউরান, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ইপক্সি ইথেন বা ইথিলিন অক্সাইড, ঠিক আছে। যদি আমি আপনাদেরকে যদি সংকেতগুলো দেখাই, যে কারণের সংকেতগুলা, যদি পাইরোলেটটা ফার্স্টে আমি লিখি, পাইরোল হচ্ছে যে এরকম, ফার্স্টে 4টা কার্বন দিবেন, ঠিক আছে। ওইটা এটার মতো, মাঝখানে এন, এই যে এইচ, বুঝতে পারছেন? এই যে এটা হচ্ছে পাইরোল, এটা হচ্ছে পাইরোল। আর পিরিডিনেরটা কীরকম? পিরিডিনেরটা হচ্ছে যে আপনার কার্বন হচ্ছে যে 5টা আর মাঝখানে আছে এন। তো পিরিডিন যদি আমি আঁকি, পিরিডিনটা যদি আমি আঁকি, একটা 3টা কার্বন, এই 5টা কার্বন, মাঝখানে এন দিলাম। এখন যদি আমরা এগুলোকে এইচ দিয়ে পূর্ণ করি, ওকে, তাহলে আমাদের হবে এখানে একটা বন্ধন, এখানে 2টা বন্ধন, ঠিক আছে। টোটাল তাহলে 3 2 6টা বন্ধন, ডাবল বন্ড 6টা, একটা 2টা 3টা ডাবল বন্ড। এটা হচ্ছে পিরিডিন আর কি। তো আপনারা যদি ইন্টারনেটে দেখেন ইজিলি পেয়ে যাবেন। এটা হেটারোসাইক্লিক যৌগ, বিষমচাক্রিক যৌগ, বা ইন্টারমিডিয়েটের বইও ইজিলি আপনারা পাবেন। তো আমি এটার যে সংজ্ঞাটা বলে দিচ্ছি। সংজ্ঞাটা হচ্ছে একেবারে সোজা। যে সকল বৃত্তাকার যৌগের বলয় গঠনে কার্বন পরমাণু সমূহের হেটারো পরমাণু, যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন প্রভৃতি এক বা একাধিক পরমাণু অংশগ্রহণ করে, এবং সেসব যৌগকে হেটারোসাইক্লিক যৌগ বলে, ঠিক আছে। অর্থাৎ মানে যে বৃত্তাকার যে বলয়টা আছে, ঠিক আছে, তো ওখানে কার্বন পরমাণুর মানে এই যে কার্বন ছাড়াও যে বৃত্তাকারের যে চক্রটা আছে, কার্বন পরমাণু বা কার্বন হাইড্রোজেন বন্ধন ছাড়াও এখানে থেকে অন্য একটা পরমাণু থাকতে পারে, ঠিক আছে। এই ধরনের যৌগগুলোকে বলা হয় কি হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক যৌগ। এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করলাম, কারণ আমরা যদি বলি হেটারোসাইক্লিক বা বিষমচাক্রিক, এই টার্মসটা কিন্তু আমরা আমাদের মাথায় থাকে, কিন্তু আমরা যৌগটা কিন্তু আমাদের খুবই পরিচিত থাকে। সো দ্যাটস ফর অল টুডে। আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন।